আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান বিএনপি সরকার আরও স্পষ্ট করে বলে তারেক রহমান সাহেবের সরকার অনেকগুলো ভুল করে ফেলেছেন। অনেকগুলো ফ্রন্ট, দ্বন্দ্ব বিবাদ এবং সংঘাতের অনেকগুলো ফ্রন্ট তিনি এবং তার সরকার খুলে ফেলেছেন এবং আগামীতে তিনি যে পথে যেভাবে এগোচ্ছেন এটি কোনো অবস্থাতেই তার জন্য ভালো হবে না। 1% সম্ভাবনা নেই। আমি আবার বলছি, আমি যদি সুস্থ থাকি, আমাকে যদি আপনাদের পাগল মনে না হয়, আল্লাহকে হাজির জেনে নাজির জেনে বলছি যে আমার যতটুকু লেখাপড়া আছে, যতটুকু জ্ঞান আছে, তাতে করে এই 2 মাসে সরকার যে ভুলগুলো করেছে এবং যে ভুলগুলো করতে চলেছে, এগুলোর যে ধারাবাহিকতা, এগুলোর যে পরিণতি, এই পরিণতি সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না। ইতিমধ্যে সরকারে যারা ঘনিষ্ঠজন আছেন তারা অনেক স্টপ হয়ে গেছেন, অনেকের জবান বন্ধ হয়ে গেছে, অনেকের কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে। আর সরকারের উপর যারা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ, এমনকি বিএনপির যারা লোক, অনেকে হয়তো স্বতন্ত্র নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, অথচ বিএনপির সেই প্রথম দিন থেকে তারা বিএনপির জন্য যত ঘাম ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এটি এখন যারা মন্ত্রী পরিষদে আছেন তারা কেউ এভাবে ক্লেম করতে পারবেন না। এরকম অনেক যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছেন, তারা অনেকেই দল থেকে বিচ্যুত হয়েছেন, দল থেকে বেরিয়ে গেছেন এবং দলকে নানা রকম কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে, তাদের পালানোর একটা রাস্তা ছিল, আপনারা কোথায় যাবেন, আপনাদের তো পালানোর কোনো জায়গা নেই। তো বোঝার চেষ্টা করুন যে বিরক্তি কোন পর্যায়ে গেলে, অশনির সংকেত কোন পর্যায়ে গেলে একেবারে বিএনপির পরীক্ষিত যারা লোকজন রয়েছেন তারা এই ধরনের কথা বলতে পারে। অনেকে হয়তো বলবেন যে তারা না পাওয়ার বেদনা থেকে কথা বলছে। এই কথাগুলো যারা বলছেন তারা আসলে রাজনীতি বোঝেন না। রাজনীতি এমন একটা ব্যাপার, কোন একটা দলের প্রতি যদি কখনো কারো দুর্বলতা থাকে, কোনো অবস্থাতেই মানুষ সেই দুর্বলতা থেকে বেরোতে পারে না। অনেক মানুষ বেগম জিয়ার দ্বারা অপমানিত হয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। অনেক মানুষ জিয়াউর রহমান দ্বারা, বঙ্গবন্ধু দ্বারা, শেখ হাসিনা দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ওই যে রাজনৈতিক বিশ্বাসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, মানে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা তাদের অকল্যাণ কামনা করেননি। বিএনপির যারা লোকজন রয়েছেন, সত্যিকার অর্থে বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের অমঙ্গল কামনা করবেন না, বিএনপির অমঙ্গল কামনা করবেন না। তারা বিভিন্ন কারণে তাদের যারা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী রয়েছে দলের মধ্যে, তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত থাকবে, মারামারি কাটাকাটি হবে, কিন্তু দলের বাইরে যাবে না। এটা হলো পলিটিক্যাল ম্যাথমেটিক্স, এটা হলো রাজনীতির অঙ্ক। তো সেদিক থেকে হয়তো কেউ হয়তো এনসিপিতে গেছে, কেউ হয়তো জামাতে চলে গেছে, কিন্তু ইট ডাজ নট মিন যে তারা বিএনপির প্রতি বিরূপ বা যে কোনো কারণে বিএনপিতে তাদের মানে স্কোপ ছিল না বা স্পেস ছিল না, এই জন্য তারা চলে গেছেন। কিন্তু তারা কোনো অবস্থাতেই বিএনপির অমঙ্গল চাইতে পারেন না, কোনো অবস্থাতে কেউ চান না। এটি হলো রাজনীতির ম্যাথমেটিক্স। তো সেই মানুষগুলো যারা, কেউ হয়তো বিএনপিতে আছেন, কেউ বিএনপি ছেড়ে গেছেন, কাউকে হয়তো বিএনপি বের করে দিয়েছে, তাদের একটা বিরাট অংশ বলছে যে আপনারা কোথায় পালাবেন। এটা বিএনপির জন্য একটা অশনির সংকেত। এত অল্প সময়ে কথাগুলো কেন আসছে? এখন আমি এই বিষয়ে আলোচনার আগে সংক্ষেপে 3টি বিষয় বলি। যে ভুলের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়েছে, যে ভুলের কারণে জামাতের পতন হয়েছে, ঠিক একই ভুল জনাব তারেক রহমান সাহেব করছেন। কি কি ভুল করছেন সেগুলো আসবো, তার আগে একটু আরব দেশ থেকে ঘুরে আসি। আপনারা উত্তর আফ্রিকা, সে বিখ্যাত দেশ মিশর, মিশরকে অনেকে অ্যারাবিক রাষ্ট্র হিসেবে গ্রহণ করে, আবার আফ্রিকানও বলে। উত্তর আফ্রিকার দেশ মিশর এবং লিবিয়া। তো ডেজার্ট থাকার কারণে, আরবের সন্নিকটস্থ দেশ হওয়ার কারণে তাদেরকে একই সঙ্গে দুটো আইডেন্টিটি রয়েছে, আফ্রিকান এবং
আরাবিয়ান। আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে কোনো কারণে হোক না কেন, হাজার হাজার বছর ধরে দুটো রাষ্ট্র, তিনটি রাষ্ট্র সারা পৃথিবীকে চমকিত করেছে। সভ্যতায়, কৃষ্টিতে, কালচারে, শিল্প, সাহিত্য, রাজনীতিতে এবং ইনভেশন, মানে সামরিক বিজয়। তার মধ্যে মিশর, সিরিয়া এবং পারস্য, এই তিনটে রাষ্ট্র। তো এই তিনটে রাষ্ট্রের মধ্যে মিশর যে কোনো কারণে সবাই ফেরাউনের দেশ হিসেবে জানেন। যারা মিশরে গেছেন তারা খুব ভালো করে জানেন যে এই দেশটি একটা বিধাতার আশীর্বাদ। এই দেশটি থেকে যা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওগুলো সারা পৃথিবীকে ডমিনেট করেছে। যা কিছু ভালো, যা কিছু মন্দ, ধর্ম, কৃষ্টি, কালচার, তারপরে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধবিদ্যা, স্থাপত্যবিদ্যা, পৃথিবীর সব কিছুই তারা প্রথমে শুরু করেছে। মিশরীয় সভ্যতা পৃথিবীর আদি সভ্যতা। মিশরীয় জ্যোতির্বিজ্ঞান, আদি জ্যোতির্বিজ্ঞান, মিশরীয় জ্যামিতি, সেই যে টলেমির জ্যামিতি, এটাই পৃথিবীকে ডমিনেট করে সব কিছু। ফলে মিশরে যা কিছু ঘটে সেটা অন্যান্য দুনিয়ার জন্য উদাহরণ হিসেবে কাজ করে। যে পরিস্থিতিতে এখন মিশরে একটি সামরিক সরকার আছে, সিসি আছেন দীর্ঘদিন ধরে মুরসির পতনের পরে। তো আমাদের দেশে যে আগামীতে কোনো এরকম সিসি আসবেন না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো পরিস্থিতি কিন্তু ওইভাবেই শুরু হয়েছে। ২ নম্বর হলো যেখানে মুরসি, যিনি মুসলিম ব্রাদারহুড যে রাজনৈতিক দল, এই মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি হয়ে সামরিক বাহিনীর বাইরে গিয়ে প্রায় ৩০-৩৫ বছরের যে একটানা সামরিক শাসন, হোসনি মুবারকের জমানা, মিশরে কিন্তু খুব বেশি দিনের না। অর্থাৎ ধরুন সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে গামাল আবদেল নাসের আসলেন, তারপর আনোয়ার সাদাত আসলেন, আনোয়ার সাদাতের পরই হোসনি মুবারক, টানা। হোসনি মুবারকের পতন হলো আরব বসন্তের মাধ্যমে। এরপর সেখানে একটি গণতান্ত্রিক নির্বাচন হলো এবং বাংলাদেশে যে জামাত ইসলামী, এরকম জামাত ইসলামের যে আদি সংগঠন, এটির নাম হলো মুসলিম ব্রাদারহুড। সেই মুসলিম ব্রাদারহুডের যিনি প্রধান ব্যক্তি মুরসি, তিনি সেই দেশের গণতান্ত্রিক প্রেসিডেন্ট হলেন এই প্রথম। কিন্তু তিনি বেশি দিন টিকতে পারলেন না, তার অনেকগুলো ভুল হয়েছে। এবং সেই ভুলগুলো কি কি, এগুলো আমি মিশরের যারা মুসলিম ব্রাদারহুডের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর, তার অফিস ভিজিট করেছি এবং তিনি রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেখানে কথাবার্তা বলেছি, রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলেছি এবং যে জিনিসগুলো আমি সেখানে বুঝেছি সেটাই আপনাদেরকে বলব। সেটা হলো মুরসি যখন ক্ষমতা এলেন, সঙ্গে সঙ্গে এইরকম বাংলাদেশের জামাতের মতো বা সেই এনসিপির মতো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন, এরকম একটা প্রেশার গ্রুপ সেখানে নানা রকম মব তৈরি করা শুরু করলো। এই মব তৈরি করে এই বাংলাদেশের মতো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে মব করা শুরু করলো, পুলিশের বিরুদ্ধে মব করা শুরু করলো এবং খুব দ্রুত সেখানে একটি ইসলামী বিপ্লব ঘটিয়ে তাদের দীর্ঘদিনের যে হতাশা, ক্রোধ, ক্ষোভ, এবং তাদের জানেন যে বিখ্যাত একজন নেতা ছিলেন সৈয়দ কুতুব, যিনি মূলত সেই গামাল আবদেল নাসেরকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন 50-এর দশকে। কিন্তু বাংলাদেশে যেভাবে কর্নেল তাহেরের অবস্থা হয়েছিল, অর্থাৎ তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তাকে মারতে হয়েছে, জিয়াউর রহমান সাহেব তাকে ফাঁসিতে চড়িয়েছেন এবং এটা জিয়াউর রহমান সাহেবের কোনো বিকল্প ছিল না, অনিবার্য ছিল তার জন্য। তো গামাল আবদেল নাসেরও একই অবস্থা। তিনি ক্ষমতা এলেন বটে, কিন্তু সারা মিশরে মুসলিম ব্রাদারহুড এবং সৈয়দ কুতুব এমনভাবে প্রভাব বিস্তার শুরু করলেন যে তাকে গ্রেপ্তার করে তাকে ফাঁসিতে লটকানো ছাড়া ওনার আসলে ক্ষমতায় টেকা কোনো সম্ভব ছিল না, এবং সেই কাজটি তিনি করলেন। এজন্য এরপর থেকে মুসলিম ব্রাদারহুডের উপর রাষ্ট্রীয় শক্তি গামাল আবদেল নাসেরের জমানা থেকে